কি ও জুই, কেমন হয়েছে? কি গো? চিংড়ি মাছের লজেন্স। বাবা অসম্ভব সুন্দর, দারুণ 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 খেতে হয়েছে এটা। তো চলো তোমরাও দেখে নাও। প্রথমে চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখতে হবে। তারপর একটা কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে তার মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু ক্রাশ করে দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি। তারপর কয়েকবার নাড়াচাড়া করে অ্যাড করে দিতে হবে আগে থেকে বেটে রাখা আদা ও রসুন। তারপর একে একে স্বাদমতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত রকমের মশলা দিয়ে ভালোভাবে বেশ কয়েকবার নাড়াচাড়া করার পর যখন মশলাটা থেকে তেল বেরোতে শুরু করবে তখন আগে থেকে সেদ্ধ করে রাখা একটা বড় সাইজের আলু দিয়ে কড়ার মধ্যে সব কিছু খুন্তির সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর কিছুক্ষণ ফ্যানের তলায় ঠান্ডা করে বাদবাকি জোগাড়টা করে নিচ্ছি। একটা জামবাটির মধ্যে প্রথমে সেদ্ধ করে রাখা চিংড়িগুলো নিয়ে একটু ম্যাশ করে তারপর অ্যাড করে দিচ্ছি মেখে রাখা আলুর পুরটা। ওপর থেকে 2 চামচ বেসন অ্যাড করে সমস্ত কিছু আরও একবার ভালোভাবে মেখে নিতে হবে। মাখামাখির কাজ শেষ হলে অল্প অল্প করে লেচি কেটে নিয়ে সেটাকে হাতের সাহায্যে গোল গোল করে বল বা লজেন্সের আকারে শেপ দিতে হবে। দেখুন আমি এখানে ঠিক যেরকম দেখিয়েছি ঠিক সেরকমভাবেই করে নেবে। এরপর একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ লবণ ও অ্যারারুট যোগ করে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। এটা আমাদের কোটিংয়ের কাজে লাগবে। ডিম ফাটানো হয়ে গেলে ওটাকে সাইডে রেখে একটা প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে তার মধ্যে যে বলগুলো বানিয়ে রেখেছিলেন সেটাকে ভালোভাবে কোট করে নিয়ে ডিমের গোলায় ডুবিয়ে ওটাকে 2-1বার চামচের সাহায্যে নাড়াচাড়া করে ব্রেড ক্রাম্ব বা বিস্কুট গুঁড়োর মধ্যে ভালোভাবে কোট করে নিতে হবে। কোট করার সময় খুব আলতো আলতো করে চেপে একদম গোল আকার বানিয়ে নেবেন। দেখুন আমার এখানে সবগুলো রেডি হয়ে গেছে। এরপর আধ ঘন্টা রেস্টে রেখে একটা প্যানের মধ্যে বেশ খানিকটা সাদা তেল গরম করে তার মধ্যে একে একে ছেড়ে দিন। ব্যাস, এরপর আর কি, নাড়াচাড়া করে 2 পিঠটা লাল লাল করে সুন্দরভাবে ভেজে নিয়ে তুলে নিলেই তৈরি চিংড়ি মাছের লজেন্স। এটা খেতে জাস্ট অসাম হয়, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আর সন্ধেবেলা টিফিনে বা যে কোনো সময় স্টার্টারে এটা অবশ্যই আপনারা বানিয়ে ফেলতে পারেন। তাহলে অবশ্যই বাড়িতে চটপট একবার বানিয়ে ফেলুন। আর আমাকে কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পেজটিকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো করে রাখবেন। ধন্যবাদ।